আগামী নির্বাচন তাড়াতাড়ি চাই। আর নির্বাচনের মার্কা কি? মার্কা হইল ধানের শীষ। ক্ষমতার লোক বিএনপি করে নাই, বিএনপি ক্ষমতায় নাই, তারপরে রাস্তাঘাটে করে বিশৃঙ্খলা না হয়। বিএনপি চায় জনগণের কাছে ক্ষমতা ফিরে দেওয়ার জন্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা যদি সব ডিক্টেট করে আমরা বসে কি কলা খাবো নাকি? ভাই ভাই আমার পরিষ্কার কথা বলতে চাই, আজকের এই বগুড়াবাসীকে বলবো, এখন থেকে ধানের শীষ আর তারেক রহমান, এই কথা ঠিক আছে? এখন থেকে এমন কোন জেলা, এমন কোন উপজেলা, এমন কোন থানা, এমন কোন ইউনিয়ন ওয়ার্ড বাকি থাকবে না। আগামীকাল থেকে আপনারা এই স্লোগান, আগামী নির্বাচন তাড়াতাড়ি চাই। আর নির্বাচনের মার্কা কি? মার্কা হইল ধানের শীষ। আমার নেতাকে তারেক রহমান। পরিষ্কার বেগম খালেদা জিয়া তো আছেই সারা বাংলাদেশে। এইখানে আমরা চাই 7টা সিটে 7টা সিট উপহার দিতে হবে আমাদের নেতা তারেক রহমানকে। তাই ইনশাআল্লাহ যে যত ষড়যন্ত্রই করুক কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই দেশে জনগণের সাথে বিএনপি আছে এবং বিএনপি সেই পর্যন্ত থাকবে। ক্ষমতার লোক বিএনপি করে নাই, আগেও করে নাই। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এইবারও যদি 5ই আগস্টের পরে বিএনপি চাইতো, তারেক রহমান চাইতো, তাহলে অন্য রাজনৈতিক দলকে নিয়ে বিএনপির নেতৃত্বে জাতীয় বলছি আমরা জিনিসপত্রের দাম কমাতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। এই সরকার আর কিছুই পারবে না। সিন্ডিকেট হয়েছিল, সেই সিন্ডিকেট কি ভাঙতে পেরেছে? পারে নাই। শেখ হাসিনার নামে, ওবায়দুল কাদেরের নামে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জামাল, আইজি সহ যারা গণহত্যা চালিয়েছে, এখন পর্যন্ত একটা মামলা শুরু করতে পারেন নাই। কবে করবেন? 6 মাস তো চলে গেছে। এই জন্য আমি বললাম যে আমার তো মাইক ছাড়তে হবে একটু পরে, কারণ মাগরিবের আজান হবে। ঠিক আপনারও আজান হওয়ার সময় হয়ে গেছে। পরিষ্কার বলতে চাই, বিএনপি ক্ষমতায় নাই, তারপরে রাস্তাঘাটে করে বিশৃঙ্খলা না হয়, রাস্তাঘাটে করে অঘটন না ঘটে। আমাদের নেতা তারেক রহমান এই বিএনপিকে ঠান্ডা করে রেখেছেন। আমার মায়ের মুখ খালি হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম করেছেন। এখনো ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ কয়েকশো নেতা কর্মীকে এখনো আমরা খুঁজে পাই নাই। আমাদের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করেছে। আমাদের নেতা কর্মীদের চাকরি খেয়েছেন, আমাদের সন্তানদের চাকরির সুযোগ দেয় না। বুকে অনেক আগুন, মানুষ না খেয়ে মারা গিয়েছে, দেশে দুর্ভিক্ষ হয়েছে। বিএনপি চায় জনগণের কাছে ক্ষমতা ফিরে দেওয়ার জন্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। আর একটা কথা সাবধান, ওই মাফিয়া যারা আছেন, চোর চোরটা যারা আছেন, এখন থেকে সাবধান হয়ে যান। শহীদ জিয়ার সন্তান হলো তারেক রহমান, কাউকে কিন্তু তিনি ছাড়বেন না। সকল জনগণের জন্য রেশন দেওয়া হবে, চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার, যেগুলো দাম বাড়া, এই যারা আছে, যারা এখান থেকে টাকা দিয়ে নেয়, যাতে সেই ব্যবস্থা করতে না পারে, এই জনগণের জন্য তিনি রেশনের ব্যবস্থা করবেন। তারেক রহমানও চিন্তা করে রেখেছেন এই দেশের মানুষকে বাঁচাতে হলে কি কি প্রকল্প দরকার। সবচেয়ে বড় একটা দরকার, সেটা হলো দুর্নীতি দূর করা, চুরি বন্ধ করা, লুটপাট বন্ধ করা, ডাকাতি বন্ধ করা।